শুরুতে বলিনি যে যেখান থেকে ব্লগটি দেখা শুরু করেছেন আশা রাখি একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছেন। রোল বানাবো, এই জন্য এখানে আমার টোস্ট বিস্কুট লাগবে, গুঁড়া করব। তো এখন টোস্ট বিস্কুটগুলো মিক্সচারে দিয়ে গুঁড়া করে নিচ্ছি। এর আগে ব্লগে দেখেছি মেয়ের স্কুল খুলবে দেখে আমি সবজি করে রেখেছিলাম ভেজিটেবল রোল বানাবো দেখে। তো এখন এই তো এখানে ব্রেড ক্রাম্ব গুঁড়া করে নিয়েছি। আর কিভাবে আমি আজকে বাসায় রোলটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শিট ছাড়া কিভাবে আমি রোলটা বানাচ্ছি। তো এই তো এখানে আমি আটা নিয়েছি, এটা আটা না ময়দা। আর হচ্ছে আমি এখানে একটু লবণ আর হচ্ছে একটু গরম কুসুম কুসুম পানি দিয়ে এখন আমি বেটারটা রেডি করব। তো চামচ দিয়েই করতেছি, গরম তো পানি, এজন্য আগে প্রথমে চামচ দিয়ে গুলে নিচ্ছি ভালো করে। তারপরে হাত দিয়ে ভালো করে আমি দানা দানা থাকলে সেগুলো চটকিয়ে আমি মিক্স করে নিব। তো এই তো অনেকটা রেডি করে নিয়েছি, এখনও দানা দানা আছে। চামচ দিয়ে করলে সেটা হবে না, সেটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এই তো হাত দিয়ে ভালো করে মিক্স করে বেটারটা রেডি করে নিয়েছি। আর আমি চুলায় এখানে 2 মিনিট আগে ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে আমি এখানে তেল লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি কিভাবে রুটি তৈরি করে আমি রোলটা বানাই সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। তা আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে একটু দেখালাম। এভাবে বানালে খেতেও ভালো লাগে আর পুষ্টিকর। আর শিট দিয়ে বানালে অনেকটা মুচমুচে হয়, ভালো লাগে না। আর আমি যেভাবে রোলটা বানাই একদম নরম তুলতুলে একটা রোল হবে, বুঝতে পারবেন না যে আপনি এটা নিজে বানিয়েছেন, মনে হয় বড় বড় আপনি ফাস্টফুড দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। আর এই তো আমি একটা রুটি আগে দিয়েই বানিয়ে নিয়েছি। হালকা একটু যদি কাঁচা কাঁচা থাকে তাতে কোনো সমস্যা নেই, কারণ এটা তো আমরা ডুবা তেলে ভাজবো। আর এই তো সেই যে আমি আগের দিন সবজিটা রেডি করে রেখেছি সেটা তো বক্স করে ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। এখন বের করে এই তো এখন রুটি যে বানালাম আমি রোলের আকৃতিতে, আমি সেটা পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে রোলের শেপ দিয়ে নিচ্ছি। তো একদম গরম গরম অবস্থায় এটা বানিয়ে নিতে হবে, না হলে আবার এটা হবে না। তো এখন আমি গরম অবস্থায় একদম বানিয়ে নিচ্ছি, একটু গরম লাগছে। এখন রোলের আকৃতিতে আমি এটা সুন্দর করে শেপ করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিব। তারপরে আমি এটা বেসন এবং ব্রেড ক্রাম্ব দিয়ে আমি এটা সুন্দর করে তৈরি করে নিব। আর এই তো এখন আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে ডিম দিয়ে করে, কিন্তু আমি ডিম দিয়ে করব না। আমি বেসনটা একটু লিকুইড করে গুলে নিব, বেশি ঘনেও না। তারপরে বেসনের মধ্যে রোলটা চুবিয়ে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। এই সেটা আর আপনাদের সাথে দেখালাম না। এখন আমি আরেকটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রোলটা তৈরি করলাম। তো দেখেন সবগুলা রোল রেডি হয়ে গেছে, এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আজকে মেয়ের স্কুল খোলা, ভোরবেলা উঠতে হয়েছে। ঠিক 5:30টায় উঠেছিলাম, এখন 6:45 বাজে। ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে তারপরে এই তো এখানে চার কেটলিটা চালিয়ে দিচ্ছি। আর বারান্দায় গিয়ে একটু বাইরের প্রকৃতিটা দেখে আসলাম, পাখির কিচিরমিচির আওয়াজ এত ভালো লাগতেছে। আর এই তো এখানে এখন তাওয়াটা বসায় দিয়ে আমি এখানে পাউরুটি সেঁকে নিচ্ছি। মেয়েকেও নাস্তা দিয়ে দিব, নিজেও 1 পিস পাউরুটি দিয়ে চা খেয়ে নিব। আজকে আর কলা ডিম পোস্ট কিছুই না, মেয়ে খাবে না কলা ডিম পোস্ট। তা আমি 1 কাপ চা দিয়ে 1 পিস পাউরুটি খাবো, আর মেয়েকে 2 পিস ব্রেড আর চা দিয়ে দিব। বেশি কিছু খেয়ে যেতে চায় না, আর অনেক দিন পরে ভোরবেলা উঠেছে, এত ভোরে তো এখন ওঠা হয় না। প্রায় 1 মাসের কাছাকাছি স্কুল বন্ধ ছিল। তো এখন হুট করে উঠে বেশি কিছু খাবে না, কারণ সকালবেলা এত ভোরে উঠে হুট করে আসলে কিছু খেতে একটু সমস্যা হয়ে যায়। তো এই জন্য সে কিছু আর খাবে না, 2টা ব্রেড আর চা। তো এখন চাটা এখানে দুধ চিনি দিয়ে নিচ্ছি, আর আমি চুলাতে কড়াই বসিয়ে দিচ্ছি। রোলটা ভাজবো, রাত্রে যে রোলটা বানিয়ে রেখেছি সেটা ভেজে দিব। আর এখন এই তো কড়াইতে আমি রোলটা দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সেট হয়ে গেছে ফ্রিজে রাখাতে, আর কত মোটা মোটা করে আমি বানিয়েছি। অসম্ভব ভালো হয় এই রোলটা খেতে, খুবই ভালো লাগে, খুবই টেস্ট হয়। আর এই তো এখন এপিট ওপিট করে আমি ভেজে বাদামি বাদামি কালার করে ভেজে নিব। তো রোলটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু ব্রাউন কালার করে ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছি। আমি 2টা রোল ভাজি করব এখানে। তো এই তো রোল একটা হয়ে গেছে, এখন আরেকটা দিয়ে দিব। কত সুন্দর হয়েছে কালার, ঠিক না? আর এই তো এখন আরেকটা দিয়ে দিচ্ছি, আর একটু মোটা মোটা করে বানিয়েছি, একটা খেলেই পেট ভরে আসবে। তারপর আমি 2টা ভাজতেছি, 2টাই দিব, সে অনেকক্ষণ পরে 3টের সময় আসবে স্কুল থেকে। তো এই জন্য আর এই তো আরেকটা দিয়ে দিয়েছি। তো এখন এটা আমি এপিট ওপিট করে ভেজে এটাও একদম বাদামি করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এই তো এখন এটা ঠান্ডা হবে, তারপরে কাটবো। এই ফাঁকে চায়ে তো দুধ চিনি দিয়ে রেখেছি, চাটা রেডি করে খেয়ে নিই। তো এই পাকে রোলটা ঠান্ডা হোক, তারপরে কাটবো। আর ফল দিব, ফল বলতে আমি লিচু দিব। তো এখন চাটা রেডি করে নিচ্ছি। এখনও অনেকটা সময় আছে, একটু আগে আগে দিলে মেয়ে আস্তে আস্তে বসে বসে খাবে। এত তাড়াহুড়ার কিছু নেই, অনেকটাই আগে ঘুম থেকে উঠেছি।
তো এখন চাটা রেডি করে তারপরে নিজেরা বসে খেয়ে তারপরে এখন আসছি আমি রোলটা কেটে নিতে। তো রোলটা আরেকটু ঠান্ডা হবে, এ ফাঁকে আমি লিচুগুলা ছিঁড়ে নিই, লিচু দিব। তা আমি এভাবে লিচু বক্সে রেখে দিই। এভাবে রাখলে লিচু ভালো থাকে একদম, একটু ডাঁটাসহ রাখি তো ভালো থাকে। 7-8 দিন খুব সুন্দর বক্সের মধ্যে থাকে। আর অনেক দিন পরে যদি আপনি বের করেন পচবে না। মানে অনেক দিন বলতে 7-8 দিন পরে বের করে দেখবেন কোনো পচবে না, খুব সুন্দর থাকে, ফ্রেশ থাকে। তো এই তো নর্মাল ফ্রিজে রেখেছি আমি। তো এখন এই তো বড় বড় দেখে কয়েকটা বেছে মেয়েকে দিব। তো এই ছোটো ছোটো দুটা বক্স আছে টিফিন বক্সের সাথে, একটা লম্বা আর একটা ছোটো ছোটো দুইটা বক্স। তো এই তো আমি ছিলে নিচ্ছি। আর যে কটা আটে সে কটাই দুটা বক্সে দিয়ে দিব, আর রোলগুলো কেটে বক্সে দিয়ে দিব। তো সবগুলা ছিলে এই তো আমি রেডি করে নিয়েছি। একটাতে 6টা করে ধরেছে, তো দুইটা বক্সে 12টা দিলাম। আর রোলটা কেটে নিচ্ছি এখন। তো রোলটা কেটে 3 পিস করে নেব। একটা 3 পিস হবে, তো দুটা 6 পিস হবে। সুন্দর দেখেন কেটে যাচ্ছে, একদম নরম সফট হয়েছে। আর এই রোলটা এভাবে বানালে একদম নরম তুলতুলে হয়। তো এখন কেটে ফেলেছি, দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরে দেখতে, খুবই সুন্দর হয়েছে দেখতে। তো এখন এই তো এগুলা বক্সে নিয়ে নিব। সবগুলা কাটা হয়ে গেছে আমার, এখন বক্সে নিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। আর সঙ্গে একটা টিস্যু দিব নিচে। আগে প্রথমে টিস্যু দিতে মনে ছিল না, পরে আবার মনে পড়লো টিস্যু তো দিলাম না। পরে এই তো টিস্যুতে সুন্দর করে দিয়ে আমি সাজিয়ে তারপরে রেডি করে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে দেখতে। তো এখন এই তো প্লেটটা সরিয়ে নিচ্ছি, সব কিছু আগে রেডি করে তারপরে সব সিনকে জমা রাখতেছি। পরে মেয়েকে নিচে নামিয়ে দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে আমি এসে সব কিছু ধুবো। তো এই তো সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর আছে ছোটো ছোটো দুটা। তো এই তো সুন্দর একটা ব্যাগ আছে, তো ব্যাগের মধ্যে এখন দিয়ে দিব। আর যেগুলার মধ্যে আমি লিচু দিয়েছি সেগুলো উপর দিয়ে দিয়ে দিব। তো খুবই সুন্দর এই টিফিন বক্সটা। আর কীভাবে আমি আজকে আপনাদের সাথে মেয়ের টিফিনটা রেডি করলাম সেটাই দেখালাম। তো আশা রাখি ভালো লেগেছে আপনাদের। এখন এই ছোটো বক্স দুটোটা আটকে উপর দিয়ে দিয়ে চেনটা লাগিয়ে দিব। তো এই তো আমার টিফিন রেডি। তো আশা রাখি ভালো লেগেছে। আর দুটা চামচ, একটা হচ্ছে কাঁটা চামচ, একটা হচ্ছে চায়ের চামচ। তো এখান থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ।